উপপাদ্য 1, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ সমান, পরস্পরের সমান। অর্থাৎ কি না, দুটি সরলরেখা, ধরো এ বি আর সিডি দুটি সরলরেখা, আমরা দুটি সরলরেখা করছি, একটা এ বি আর একটা সিডি। দেখো এই এ বি সরলরেখা আর হচ্ছে কি সিডি সরলরেখা পরস্পরকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিয়ে দিলাম ও। তাহলে এই ও বিন্দুর বিপরীত দিকে এই কোণটার বিপ্রতীপ কোণ এই কোণটা, আর এই কোণটার বিপ্রতীপ কোণ এই কোণটা। আমাদেরকে প্রমাণ করতে হবে এই কোণটার সাথে এই কোণটার সমান, আর এই কোণটার সাথে এই কোণটার সমান। এই কোণগুলোকে আমরা বোঝার সুবিধার্থে আমরা নাম্বারিং করে দিচ্ছি। এই কোণটা ধরো 1, এটা ধরলাম হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা 4। তাহলে এখানে প্রমাণ করতে হবে কি 1 কোণের সাথে 3 নম্বর কোণ সমান, আর 2 নম্বর কোণের সাথে 4 নম্বর কোণ সমান। এর জন্য আমরা কি করব না, প্রথমে দেখো প্রথমে যাচ্ছি কি না, এই 1 নম্বর কোণ আর 2 নম্বর কোণ, এই দুটো কোণ, এই 1 নম্বর কোণ আর হচ্ছে কি 2 নম্বর কোণ, এই দুটো কোণ দেখো সিডি সরলরেখার একই পাশে অবস্থিত, আর সিডি সরলরেখার ওপর ও বি দণ্ডমান হওয়ায় এই কোণ দুটো উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণ দুটোর সমষ্টি কত হবে? 2 সমকোণ বা 180 ডিগ্রি। আবার অন্যদিকে কি আছে না, এই 2 নম্বর কোণ আর 3 নম্বর কোণ, এ বি সরলরেখার ওপর ওডি দণ্ডমান হওয়ায় এই 2 নম্বর কোণ আর 3 নম্বর কোণ, এরা হচ্ছে কি এদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এবার দেখতে পাচ্ছি এইখান থেকে এই দুটো থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে 1 নম্বর কোণ প্লাস 2 নম্বর কোণ সমান 180 ডিগ্রি, আর 2 নম্বর কোণ প্লাস 3 নম্বর কোণ সমান 180 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি কি 1 নম্বর কোণ যুক্ত 2 নম্বর কোণ সমানই 2 নম্বর কোণ যুক্ত 3 নম্বর কোণ। এবার উভয় দিক থেকে যদি 2 নম্বর কোণটা বাদ দিয়ে দিই, তাহলে পাবো কি 1 নম্বর কোণ যুক্ত 3 নম্বর কোণ। 1 নম্বর কোণ সমান 3 নম্বর কোণ। একই রকমভাবে আমরা আবার করতে পারি যে 1 নম্বর কোণ যুক্ত 2 নম্বর কোণ সমান 180 ডিগ্রি, এবং 1 নম্বর কোণ যুক্ত 4 নম্বর কোণ সমান 180 ডিগ্রি। কেন না, এই 1 নম্বর আর 4 নম্বরটা দেখো এ বি সরলরেখার একই পাশে অবস্থিত, যার উপর কি ও সি দণ্ডমান হওয়ায় এই কোণ দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এই কোণ দুটোর সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। তাহলে এখান থেকে পাচ্ছি কি না 1 নম্বর কোণ যুক্ত 2 নম্বর কোণ সমান 1 নম্বর কোণ যুক্ত 4 নম্বর কোণ। তাহলে দুদিক থেকে 1 নম্বর কোণ যদি বাদ চলে যায়, 2 নম্বর কোণ সমান 4 নম্বর কোণ। তাহলে এটাই প্রমাণ করতে বলা ছিল। তাহলে আমরা এখন প্রমাণ করে নিলাম কি না, প্রথমে প্রমাণ করলাম 1 নম্বর কোণ সমান 3 নম্বর কোণ, আর পরে প্রমাণ করলাম 2 নম্বর কোণ সমান 4 নম্বর কোণ। ঠিক আছে, আজকে এখানে।